হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো ভিভোর নতুন একটি স্মার্টফোন ভিভো Y100 এই স্মার্টফোনটি নিয়ে। রিসেন্টলি লঞ্চ হওয়া এই স্মার্টফোনটিতে বেশ অসাধারণ লুকিংসের সাথে টোটালি বেটার একটি কনফিগারেশন প্রদান করেছে লো রেট বাজেটে এই স্মার্টফোনটিতে। তো কথা না ভেবে ভিডিওটি শুরু করা যাক। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিভো Y100 এই স্মার্টফোনটি একটি বেশ চওড়া সিনের সাথে একটি ওয়াটারড্রপ নচ থাকছে। অন্যদিকে ফোনটির পেছনে দুটি বৃত্তাকারের মডিউল সহ বড় আয়তক্ষেত্রের ক্যামেরা আইল্যান্ড দেখা যাবে ফোনটি। ভিভো Y100 এই ফোনটি পাওয়া যাবে তিনটি কালার ভেরিয়েন্টে, গোল্ড, ব্লু এবং ব্ল্যাক কালারে। আর সবচেয়ে উল্লেখযোগ্যভাবে এর রেয়ার প্যানেলটি সূর্যের আলোয় রং পরিবর্তন হতে সক্ষম। তো বেটার এই বাজেটে স্মার্টফোনটি হতে পারে। ভিভো Y100 এই স্মার্টফোনটিতে ব্যবহার করেছে 6.38 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে, থাকছে 90 হার্জ রিফ্রেশ ফুল এইচডি প্লাস রেজলিউশন এবং 360 হার্জ টাচ স্যাম্পলিং রেট অফার করবে ফোনটি। এটি মিডিয়াটেক ডায়মেনসিটি 900 এর প্রসেসর দ্বারা চলবে, যা 8GB র্যাম যুক্ত থাকবে। এটি সম্ভবত 128GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে। আর ফোনটি অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক ফান্টাস OS13 ইন্টারফেসে রান করবে। ফটোগ্রাফির জন্য ভিভো Y100 এই স্মার্টফোনটির রেয়ার প্যানেলে ব্যবহার করেছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেট আপ, যার অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন তো থাকছেই। সাপোর্ট হিসেবে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সাথে 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা থাকছেই। আর সেলফির জন্য ফোনটির সামনে থাকছে 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ফেসিং ক্যামেরা। আর ভিভো Y100 এই ফোনটির পাওয়ার ব্যাকআপের জন্য থাকছে 4500 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি। আর চার্জিং হিসেবে ব্যবহার করেছে 44 ওয়াটের একটি ফ্ল্যাগশিপ চার্জার। ভিভো এই স্মার্টফোনটি স্টোরেজ বাড়ানোর জন্য একটি হাইব্রিড মাইক্রো এসডি কার্ড পাওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়াও ভিভো Y100 পানি এবং ধুলো প্রতিরোধের জন্য IP54 রেটিং এবং নিরাপত্তার জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। সবশেষে দাবি করা হয়েছে ভিভো Y100 এই স্মার্টফোনটি 8GB এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে। আর আনুমানিক ধারণা করা যাচ্ছে এই স্মার্টফোনটি 24,990 থেকে 25,000 টাকার মতন হতে পারে। তো এই বাজারে এই স্মার্টফোনটির পারফরমেন্স এবং ফোনটির ক্যামেরা প্রসেসর আপনার কাছে কেমন হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।